নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। প্রতিকূলতা আসলে এক ধরনের পরীক্ষা, যে কোনো ধরনের প্রতিকূলতাই। সেটা আর্থিক প্রতিকূলতা হতে পারে, মানসিক প্রতিকূলতা হতে পারে, আঘাতের প্রতিকূলতা হতে পারে। কিন্তু সমস্ত প্রতিকূলতার মাঝখানে একটি চরম সত্য কিন্তু বিরাজমান। তা হচ্ছে কিছুই থাকে না। এই সুখ, এই ভোগ, এই সাম্রাজ্য, টাকা পয়সা, মান সম্মান কিচ্ছু না। মুহূর্তের মধ্যে তা শেষ হয়ে যায়। এবং মৃত্যু হচ্ছে সেই বন্ধু যে মুহূর্তের মধ্যে সমস্ত অহংকারকে চূর্ণ করে দেয়। এর চেয়ে বড় সত্য কিন্তু পৃথিবীতে আর কিছু নেই। তাই আমরা যে কোনো আঘাতে, যে কোনো হিংস্রতায়, যে কোনো বর্বরতায়, যে কোনো প্রতিকূলতায় মুহূর্তের জন্য বিচলিত হতেই পারি, সেটা খুব স্বাভাবিক। কিন্তু একটু শান্ত হয়ে বসে ভাবলে দেখা যাবে আসলে কিছুই কি থাকে? কিছুই থাকে না। তাই স্রোতের মতো মানুষ আসে, যায়। স্রোতের মতো অনুভূতি আসে, আবার চলে যায়। কি থেকে যায়? দিনের শেষে নিজের সাথে নিজে এবং সেই পরম ঈশ্বর যার সঙ্গে আমার যোগাযোগ স্থাপন হচ্ছে, যিনি আমার অন্তরে আছেন, যিনি আমাকে সবসময় চালনা করছেন। আর বাদবাকি যতটুকুনি আসার ছিল, থাকার ছিল, এসেছে, চলে গেছে। তো আজ শান্তিনিকেতনের মৃত্যু ও অমৃত আজ আপনাদের একটু পড়ে শোনাই। রবীন্দ্রনাথ বলছেন, সম্প্রতি অকস্মাৎ আমার একটি বন্ধুর মৃত্যু হয়েছে। এই উপলক্ষে জগতে সকলের চেয়ে পরিচিত যে মৃত্যু, তার সঙ্গে আরেকবার নূতন পরিচয় হলো। যার মৃত্যু হলো তিনি ভোগী ছিলেন এবং তার ঐশ্বর্যের অভাব ছিল না। তার সেই ভোগের জীবন এবং ভোগের আয়োজন যা কেবল তার কাছে নয়, সর্বসাধারণের কাছে অত্যন্ত সত্য বলে প্রতীয়মান হয়েছিল, যা কত প্রকার সাজে সজ্জায় জাঁকে জমকে লোকের চক্ষু কর্ণকে ঈর্ষা ও লুব্ধতায় আকৃষ্ট করে আকাশে মাথা তুলেছিল, তা একটি মুহূর্তেই শ্মশানে ভস্মমুষ্টির মতো অনাদরে বিলুপ্ত হয়ে গেল। সংসারে যে এতই মিথ্যা, তা যে কেবল স্বপ্ন, কেবল মরীচিকা। নিশ্চিত মৃত্যুকে স্মরণ করে শাস্ত্র সেই কথা চিন্তা করবার জন্য বারবার উপদেশ করেছেন। নতুবা আমরা কিছুই ত্যাগ করতে পারি না এবং ভোগের বন্ধনে জড়িত থেকে আত্মা নিজের বিশুদ্ধ মুক্তস্বরূপ উপলব্ধি করতে পারে না। শুধু মাথায় তিলক কেটে আর গেরুয়া পরে সন্ন্যাসী হলে হবে না, অন্তর থেকে ত্যাগ করতে জানতে হবে। ভোগী অন্তর মাথায় তিলক কেটে আর হাতে অজস্র সুতো বেঁধে সাধু হতে পারে না। কিন্তু সংসারকে মিথ্যা মরীচিকা বলে ত্যাগকে সহজ করে তোলার মধ্যে সত্যও নেই, গৌরবও নেই। যে দেশে আমাদের টাকা চলে না, সেই দেশে এখানকার টাকার বোঝাটাকে জঞ্জালের মতো মাটিতে ফেলে দেওয়ার মধ্যে ঔদার্য কিছুই নেই। কোনো প্রকারে সংসারকে যদি একেবারেই অলীক বলে নিজের কাছে যথার্থই প্রমাণ করতে পারি, তাহলে ধন জন মান তো মন থেকে খসে পড়ে, একেবারে তা শূন্যের মধ্যে বিলীন হয়ে যাবে। কিন্তু সেরকম ছেড়ে দেওয়া, ফেলে দেওয়া নিতান্ত একটা রিক্ততা মাত্র, যেন স্বপ্ন ভেঙে যাবার মতো। যা ছিল না তাকেই চমকে উঠে নেই বলে জানা। বস্তুত সংসার তো মিথ্যে নয়, জোর করে তাকে মিথ্যে বলে লাভ কী? যিনি চলে গেলেন বটে, তিনি সংসারের থেকে চলে গেলেন বটে, কিন্তু তার জন্য সংসারে তো ক্ষতির কোনো লক্ষণই দেখিনি। সূর্যালোকে তো ক্ষতির কোনো কালিমা পড়েনি। আকাশের নীল নির্মলতায় মৃত্যুর চাকা তো ক্ষতির একটি রেখাও কাটতে পারেনি। অফুরান সংসারের ধারা আজও পূর্ণবেগে চলেছে। তবে অসত্য কোনটা? এই সংসারকে আমার বলে জানা। এটা সব থেকে বড় ট্র্যাপ। এই কথা কিন্তু সবাই বলেছেন, সমস্ত মহাপুরুষরা। যা কিছু আমি আমার বলে আঁকড়ে ধরে রাখছি, এভরিথিং স্লিপস। এর একটি সূচাগ্র বিন্দুকেও আমি আমার বলে ধরে রাখতে পারবো না। বিশ্বাস করুন, নিজে ভেতরে নিজের অন্তর এবং নিজেকে ছাড়া আর কিচ্ছু ধরে রাখা যায় না।
ফর দ্যাট লেট গো, বি ফ্রি। কষ্ট হবে, খারাপ লাগবে, বাট ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ ডিফিকাল্ট। বাট একবার যখন লেট গো করে দেওয়ার অভ্যেস হয়ে যাবে, একবার যখন সেই ফ্রিডমের অনুভূতি হয়ে যাবে, তখন বন্ধন বড় নাগপাশের মতো লাগবে। ছেড়ে দাও, লেট ইট গো, লিভ ইট। যে ব্যক্তি চিরজীবন কেবল ওই আমার উপরে সমস্ত জিনিসটার প্রতিষ্ঠা করতে চায়, সেই বালির উপর ঘর বাঁধে। মৃত্যু যখন ঠেলা দেয়, তখন সমস্তই ধুলায় পড়ে ধূলিসাৎ হয়। সো দ্যাটস ইট। আজকে প্রবন্ধ এতটাই থাক, বাকিটা আবার পরে পড়ে শোনাবো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। শুভরাত্রি।